আবার নিয়ে চললাম একটা নতুন ভিডিও। তো আজকে রাত্রিবেলা রুটি খেতে ভালো লাগছিল না, তাই একটু ময়দা নিয়ে নিয়েছি 1 বাটি, আর একটু বেসন নিয়ে নিলাম, এটাও 1 বাটি। এই যে এই বাটিতে মাপ করে নিয়ে নিয়েছি দুটো, আর এই ছোট বাটিতে একদম কুচি কুচি করে কাটা কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর একটু নুন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। এতে কাঁচা লঙ্কাও দিতে পারো, কিন্তু কাঁচা লঙ্কা আমাদের বাড়িতে কেউ খাবে না, ঝাল আমরা কেউ খাই না, তার জন্য দিলাম না। এর মধ্যে আমার সকালে ডাল করা ছিল, এইটুকুনি বেঁচে গেছিলো, তো এই ডালটা দিয়ে দিলাম এর মধ্যে। তো এগুলোকে সবকটা মিক্সড করে নেবো এখন। তো আমি মিক্সড করার পর দেখাচ্ছি। এই দেখো, এরকম করে একটু জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। তো এটাকে বানাবো, চলো এবার বানানো দেখাই। তো অনেকে রাত্রিবেলা আমাদের বাড়িতে রুটি খেতে চাইছে না আজকে, তো এই গরমে তার লুচি ভালোও লাগছে না, তাই আমি ভাবলাম কি দেখি ছেলেদেরকে কি বানানো যায়, ওদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে বানিয়ে দিলে ওরা খেয়ে নেয়। তো এটা একটু নতুন ধরনের বানালাম। এর আগে ময়দা দিয়ে বানিয়েছি, ময়দা ডিম দিয়ে, তো সেটার তো ভিডিও করা হয়নি, আরেকদিন করে দেখাবো। তো এটা বানিয়ে নিয়েছি এরকম করে, খুব ঘন হবে না আর খুব পাতলাও হবে না, আর পেঁয়াজগুলো একদম কুচি কুচি করে কাটতে হবে। এবার যাদের ঝাল খেতে ভালো লাগে তারা কাঁচা লঙ্কা কুচি দিতে পারো। নুনটা অল্প পরিমাণে দিতে হবে, কারণ ডালেতে নুনটা ছিল আমার, বেশি নুন দিলে তো নুন হয়ে যাবে, সামান্য পরিমাণে আমি নুনটা দিলাম। এখানে অল্প পরিমাণে গোটা জিরে দিয়ে দিতে হবে, আমি জিরেটা দিতে ভুলে গেছিলাম, তাই আবার মনে করে একটু দিয়ে নিলাম। জিরেটা দিয়ে ভালো করে এটাকে এর মধ্যে মিক্স করে নিতে হবে। এরকম করে এটাকে হালকা করে অল্প করে তেল লাগাতে হবে। এটা তোমার জন্য একটা ভালো খাবার বানাচ্ছি, গোজামিল দিয়ে বানাচ্ছি না বাবু, এটা খুব ভালো একটা টেস্টি খাবার বানাচ্ছি। এই যে এরকম করে গোল করে বানাতে হবে। গ্যাসটা আমি কমিয়ে রেখেছিলাম, আস্তে আস্তেভাবে তুলতে হবে, আস্তে আস্তে করে। এটা করে প্রথমটা তো একটু লেগে লেগে যাচ্ছে, এটা আবার করতে করতে ঠিক হয়ে যাবে। এরকম করে উল্টে নিতে হবে। এখানে আমার সাদা আলুর তরকারি রেডি হয়ে গেছে এটার সাথে খাওয়ার জন্য। এটা সস দিয়েও খাওয়া যায়, বাচ্চাদের টিফিনে খুব ভালো করা যাবে, আমি তো এরকমই করে দিই টিফিনে। এই দেখো উল্টে উল্টে এরকম একটু চেপে চেপে দিতে হবে এটাকে, যাতে যাতে এটা কাঁচা না থাকে। এই দেখো আমার হয়ে গেছে পিঠোপি, দেখতেও কি সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগলো রেসিপিটা একটু কমেন্ট করে জানাবে। রেখে দিলাম, আমি আর একটা করে নিচ্ছি, সুন্দর করে একটু গোল করে ঘুরিয়ে দিতে হবে। উল্টে নিয়েছি, এক হাত দিয়ে ক্যামেরাটা ধরে ধরে করতে হচ্ছে, তো একসাথে করে দেখাতে পারছি না, এগুলো আবার একটু লেগে লেগে যাচ্ছে বলে। চলো হয়ে গেছে আমার দুটো, তো ছেলেকে আগে দিয়ে দিই খেতে, তারপরে বাকিগুলো বানাবো, কেন এটা গরম গরম না হলে খেতে ভালো লাগবে না, ওর জন্য আমি তরকারিটা আগে করে নিয়েছি। চলো, ও তো খাবে বলে রেডি হয়ে বসে রয়েছে। না
খাও। সস লাগবে? না। ঠিক আছে, খাও তাহলে, খেয়ে নাও। এগিয়ে গেছে বল করতে গিয়ে। কেমন হয়েছে বল? হ্যাঁ মা, এটা খুব সুন্দর হয়েছে। সত্যি বলছিস তো? সত্যি হ্যাঁ, সত্যি পুরো খুব ভালো হয়েছে তো? খুব ভালো। তাহলে আর একটা বানিয়ে দেবো, দুটো খেতে থাক, ঠিক আছে? মা তুমি যাই বানাও না কেন, সবই তোমার লাস্টে ভালোই লাগে খেতে। তাহলে ভালোর জন্যই বানাই তো। হ্যাঁ। আমি কী দিয়ে বানালাম সেটা তোকে দেখতে হবে না। তাহলে খেয়ে নে, আমি তাহলে আবার বানাতে যাই, ঠিক আছে? তো তোমাদের কেমন রেসিপিটা লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাইকে শুভরাত্রি।